শিক্ষার্থীরা বলি যে স্যার আমরা রাজনৈতিক মুক্ত একটি ক্যাম্পাস চাচ্ছি, তখন তিনি কি বলে বিভিন্নভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করেন। কারণ তাদেরকে বলা হয় যে তোমরা কিভাবে ক্যাম্পাসে আসো তোমাদের দেখে নেবো, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করবো, তোমরা কিভাবে পরীক্ষা দাও, তোমরা কিভাবে থাকো ক্যাম্পাসে আমরা দেখে নেবো, এইভাবে হুমকি দেওয়া হয়। আমাদের দুজন আপু ছিল, ওনাদেরকেও মেয়ে হিসেবে স্পেয়ার করা হয়নি, হাতাহাতি হয়, কোনোভাবে তারা সেখান থেকে চলে আসে। আমরা আজম কামালউদ্দিন স্যারের পদত্যাগ চাইছি। এত বছর আমরা শুনেছিলাম যে স্বজন হারানোর বেদনা, এখন আমরা শুনতে পাচ্ছি যে আমরা 16 বছরের নির্যাতনের শিকার। কারণ এই ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ ধাওয়া করে, এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তেজগাঁ কলেজের ছাত্রলীগ গিয়ে হামলা করে আসে। আমাদের আজকে এই মানববন্ধনটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একজন শিক্ষক আজম কামালউদ্দিন স্যার, ওনার বিপক্ষে। কারণ হচ্ছে কি, আমাদের ক্যাম্পাসে যখন আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যামকে যখন পদত্যাগ করানো হয়, আমরা সকলেই অবগত যে আমাদের প্রিন্সিপাল হারুন রশিদ স্যার এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ওনারা বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং ওনারা ছাত্রলীগের একটা আস্তানা তৈরি করে রেখেছিলেন আমাদের ক্যাম্পাসটাকে। ওনারা যখন আমাদের হারুন রশিদ স্যার পলাতক অবস্থায় আছেন, সেই অবস্থায় ক্যাম্পাসে একটি অরাজকতা অবস্থা সৃষ্টি করার চেষ্টা করেন আজম কামালউদ্দিন স্যার। উনি ছাত্র দলের কিছু ব্যক্তি ঢোকান এবং বহিরাগত কিছু গুন্ডা উনি প্রবেশ করানোর চেষ্টা করেন। তখন যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা বলি যে স্যার আমরা রাজনৈতিক মুক্ত একটি ক্যাম্পাস চাচ্ছি, তখন তিনি কি বলে বিভিন্নভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করেন। আমরা আমাদের একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, শিক্ষকদের ভোটের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আমরা একজন আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নির্বাচন করা হয় সেখানে, এবং সেই ভোটটা একদম স্বচ্ছ ছিল। আমরা অডিটোরিয়ামে সকলের সামনে সেই ভোট গণনার ব্যবস্থা করি। তখন সেই ভোটে আমাদের নাজিবুল্লাহ স্যার আমাদের নির্বাচিত হন, কিন্তু উনি প্রথম দিন থেকে ওই দিন থেকেই আমাদের বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেন এবং উনি নাজিবুল্লাহ স্যারের বিরুদ্ধে হুমকি দেওয়ার চেষ্টা করেন এবং ওনাকে আমরা গার্ড দিয়ে, এমন হয় যে আমাদের প্রিন্সিপালকে আমরা গার্ড দিয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে। উনি বিভিন্নভাবে আমরা যারা ছাত্রীরা আছি বা স্টুডেন্ট আছে তাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করে। আমরা তারপর যথেষ্ট সম্মান রেখে ওনাকে বোঝানোর চেষ্টা করি যে স্যার আমরা সমঝোতার মাধ্যমে একটি সমাধানে আসি, কিন্তু উনি বিভিন্ন রকমভাবে বাইরের গুন্ডা ঢোকানোর চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে আমাদের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন। কালকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের উপাধ্যক্ষ আমিনুল স্যার মিলে আমাদের যে কমিশনার কার্যালয় ছিল, বিভাগীয় কমিশনার, ওখানে যায়। আমাদের শিক্ষকদের কিছু বেতন ভাতা আটকে পড়েছে এবং আমাদের সামনে ফর্ম ফিল আপ এবং আমাদের একটি পরীক্ষার একটি কার্যক্রম আছে। আমাদের অনেক শিক্ষার্থীর বেতন এবং আমাদের তেজগাঁ কলেজে ধরতে গেলে একটু বেশি মাত্রাতিরিক্ত বেতন এবং ফি আদায় করা হয়। তো সেই ক্ষেত্রে অনেকের বেতন ফি আটকে আছে এবং কিছু সাধারণ দাবি নেই, এমন নয় কোনো রাজনৈতিক দাবি কোনো কিছু বিষয় না। শিক্ষকদের এবং শিক্ষার্থীদের কিছু সাধারণ দাবি নিয়ে আমাদের 3 জন প্রতিনিধি এবং আমাদের আমিনুল স্যার উপাধ্যক্ষ উনি যান আমাদের কমিশনার কার্যালয়। সেখানে গিয়ে আজম কামালউদ্দিন স্যার এবং তার সাথে আরও একজন স্যার, আমি নাম উল্লেখ করব, আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের জহির স্যার এবং আরও কয়েকজন বহিরাগত লোক এবং ক্যাম্পাসের কিছু উস্কানিদাতা তারা যায় এবং তারা যখন আমাদের প্রতিনিধিরা সেই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার চেষ্টা করে, তারা কামাল স্যার তখন তাদের হাতে টানাটানি করে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। কোনোভাবে বাঁচানো গেল, ভিতরে যখন যাওয়া হয় অফিসের তারা ঢুকে কামাল স্যার বলেন কোনোভাবে যেন এই অ্যাপ্লিকেশন নেওয়া হয়। আমরা বলি যে স্যার আপনারাও তো অ্যাপ্লিকেশন দেন, আপনাদের তো আমরা বাধা দিই না, কিন্তু আমাদের সময় আপনারা কেন বাধা দিবেন? আচ্ছা, আমাদের স্টুডেন্টরা যখন সেখানে যায় তাদেরকে বলা হয় যে তোমরা কিভাবে ক্যাম্পাসে আসো তোমাদের দেখে নেবো, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করবো, তোমরা কিভাবে পরীক্ষা দাও, তোমরা কিভাবে থাকো ক্যাম্পাসে আমরা দেখে নেবো, এইভাবে হুমকি দেওয়া হয়। এবং আমাদের সেখানে আমাদের 3 জন প্রতিনিধি থাকে, তাদের উপর হামলা করা হয়, বহিরাগত গুন্ডা দিয়ে হামলা করা হয়। আমাদের হাদি ভাই একজন আমাদের সিনিয়র, ওনার গায়ে হাত তোলা হয়। আমাদের 2 জন আপু ছিল, ওনাদেরকেও মেয়ে হিসেবে স্পেয়ার করা হয়নি, হাতাহাতি হয়, কোনোভাবে তারা সেখান থেকে চলে আসে। সেই খবর পেয়ে আমাদের একজন শিক্ষার্থী, আমাদের সিনিয়র ভাইয়া আদনান ভাইয়া, উনি যখন যান খবর নিতে, তখন উনি একা পেয়ে 7-8 জন মিলে তার উপর হামলা করে, তার শার্ট ছিঁড়ে ফেলা হয়, চশমা ভেঙে ফেলা হয়, বিভিন্নভাবে হামলা করা হয়। তিনি তখন আমাদের যে কমিশনার কার্যালয় আছে সেখানে 3 তালা গিয়ে অবস্থান করেন। এরপরে যখন আমাদের সেই ঘটনা জানতে পেরে আমরা সবাই ক্যাম্পাসে আসি এর প্রতিবাদের জন্য, তখন আমাদের ক্যাম্পাসেও আটকে দেওয়া হয়। তখন আমাদের আরও স্টুডেন্ট যারা ছিল তাদের উপর হামলা করা হয়, তাদেরকে মারধর করা হয় এবং আমরা দেখতে পেরেছি এর মধ্যে বহিরাগত অনেকে ছিল এবং তারা বিভিন্নভাবে হুমকি দেয়। আমাদের শিক্ষকরা কলেজের কিছু ছিল, এর মধ্যে বহিরাগত অনেকে ছিল যাদের আমরা আসলে কেউ চিনতেও পারছি না, এমন লোকজনকে নিয়ে আসছে এবং স্যাররা হুমকি দেয় এবং যখন স্টুডেন্টদের তোপের মুখে পড়ে এবং যখন পুলিশ আসে তারা অনেকে পালিয়ে যায় সেখান থেকে। তারপর আমরা শেরেবাংলা থানা এবং রমনা থানায় একটি অভিযোগ দায়ের করে আসি আমরা কালকে, এবং আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আজম কামালউদ্দিন স্যারের পদত্যাগ চাই। আচ্ছা, আমরা এখন একটা কথা বারবার শুনতে পাচ্ছি, এত বছর আমরা শুনেছিলাম যে স্বজন হারানোর বেদনা, এখন আমরা শুনতে পাচ্ছি যে আমরা 16 বছরের নির্যাতনের শিকার। ওনার একটাই কথা, আমরা 16 বছর নির্যাতিত হয়েছি। ধরতে গেলে আমাদের এই ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষই 16 বছর কোনো না কোনোভাবে আওয়ামী লীগ ধারা, ছাত্রলীগ ধারা তারা নির্যাতিত হয়েছে। সেই গোটায় আপনি কখনো অধ্যক্ষর চেয়ারে কিংবা আপনি উপাধ্যক্ষের চেয়ারে বসতে পারেন না। ওনারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে উনি নির্যাতিত হয়েছেন। সেই হিসাবে আমাদের যেই কর্মচারী আছেন, আমাদের শিক্ষকরা আছেন, সবাই মোটামুটি একটা চাপের মুখে ছিল, আওয়ামী লীগের মুখে। সবাই ঠিকমতো কথাবার্তা বলতে পারতাম না, আমরা স্টুডেন্টরাও বলতে পারতাম না। আমাদের এখানে বেঞ্চ বসিয়ে ছাত্রলীগ থাকতো, বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হতো। আমাদের
আমরা আসলে ক্যাম্পাসে একটি সুস্থ পরিবেশ ছিল না। এমনকি আমাদের এই যে আন্দোলন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আমরা ক্যাম্পাসের ব্যানার থেকে আন্দোলন করতে পারিনি। আমরা যার মতো আলাদা জায়গা থেকে এসেছি। কারণ কি? কারণ এই ক্যাম্পাসে আসলেই ছাত্রলীগ ধাওয়া করে। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত তেজগাঁ কলেজের ছাত্রলীগ গিয়ে হামলা করে আসে। তো সেরকম একটা অবস্থা আমরা ছিল, কিন্তু দেখা গেল কি সেই অবস্থা থেকে বেরিয়ে আসার সাথে সাথে আজম কামাল উদ্দিন স্যার উনি কিছু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে কিংবা তার একটা ক্ষমতার প্রভাব বিস্তার করতে সে আমাদের এখানে একটি কালো ছায়া প্রবেশ করানোর চেষ্টা করে, এবং গুটি কয়েক শিক্ষক তার সাথে জড়িত। বেশিরভাগ শিক্ষক এবং ছাত্ররা আমাদের পক্ষে কাজ করছে, কারণ তার আমরা কোনো দলীয় না, আমরা নির্দলীয়। আমরা ক্যাম্পাসে ঠিকমতো লেখাপড়া করতে চাই। তিনি আমাদের লেখাপড়ার কাজে বাধা দিচ্ছেন, তিনি ঠিকমতো ক্লাস হতে দিচ্ছেন না।